তোমার দিলকে জিজ্ঞেস করো, সারা রাত উলঙ্গ ছবি দেখার পর বিবেককে একবার বইল যে আসলে কেরম লাগতেছে তোমার কাছে। জিনা ব্যভিচারের ছবি দেখার পর নিজের বিবেককে একবার বইল কেমন লাগে। বিবেক যদি মরে না যায়, আর বিবেক যদি মরে যায় তো জিন্দিগি কুকুর বিড়ালের জিন্দিগি, সে জীবনে আর আফসোস আসবে কি, আর অনুশোচনাই আসবে। বিবেকই তো মরে গেছে। আল্লাহ তাআলা দিল মেরে ফেলে। অসংখ্য মানুষ হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ যদিও সচল থাকে, কিন্তু সে মুর্দা। সে মুর্দা মনে মানে কি মুর্দা? তার দিল মরে গেছে। কি মরে গেছে বলেন? আরে হাদিসে নবী স্পষ্ট বলছে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির করে, আর যে আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না, নবী বলেন এই দুইটা লোকের উদাহরণ কেমন? আল্লাহ পাক, আল্লাহর নবী নিজে বলছেন, একটা জীবিত হাই আর একটা মাইয়িত, একটা মরা। তাইলে অথচ আপনি তো বলবেন কই না, হেতো তো আতলারে ফাওলারে মাতালারে, চোখেও দেখে, বাতও খায়, আড়েও, হেতো মরছে কই। এই তাহলে বুঝাই তো গেল এই মৃত্যু মানে অন্তর কি হয়ে গেছে? বিবেক মুর্দা হয়ে গেছে। যার কারণে পৃথিবীর সবার প্রতি তার লালসা, যেই কোনো নারীর প্রতি তার লোভ জাগে, অশ্লীলতাটাকেই সারাক্ষণ ভালো লাগে, আল্লাহর নাফরমানিটাই তার কাছে প্রিয় মনে হয়। বুঝাই যায় দিল মরে গেছে। কোরআনুল কারীমে আছে, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান। আল্লাহ তাআলা বলেন, যে ছিল মৃত আমি তাকে জীবন দিলাম এবং একটা নূর সাথে দিলাম, আলো। এটার তাফসীরে স্পষ্ট আছে, মৃত মানে বেঈমান, আর জীবন দিলাম মানে ঈমান দিলাম, নূর দিলাম মানে কোরআন দিলাম। তাহলে ঈমান এবং কোরআন এই দুইটা পাওয়ার আগে আল্লাহ বলেন সে ছিল মৃত, মুর্দা। যদিও হাঁটে সে, আসলে সে মুর্দা, মৃত। মাশাআল্লাহ, অনেক যুবক বসছো, অনেকে যুবক, কিশোর, তরুণ, তোমরা বসছো ভাই। আমার কথা হলো এই বসাটা যেন কাজে লাগে, এই বসাটা যেন এক প্লেট খিচুড়ির লালসা যেন না, সেটা রিজিক। মিললে তো খাবা আলহামদুলিল্লাহ, না মিললে না খাইবা। আহামরি কিছু আসবে যাবে না। এক প্লেট বিরিয়ানিতে তেমন কিছু আসে যায় না, এক প্লেট খিচুড়িতে তেমন কিছু আসে যায় না, কিন্তু জিন্দিগির কদর করা যায়, জীবনের কদর করা যায়। সবাই মিলে চেষ্টা করতেছে মুসলিম যুব সম্প্রদায়কে কিভাবে নষ্ট করে দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত শুরু করছেন, তখন মক্কার প্রথম 3 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই যে যারা গোপনে ইসলাম প্রচার করতেছে, আর যে কিছু লোক কালেমা পড়ছে, নবীজির হাতে ঈমানদার হচ্ছিল অল্প অল্প করে সাহাবী। এখন এই লোকগুলো মনে করেন এই 20-50 জন সাহাবী, এখন এদেরকে একটা ঘর দরকার, যে ঘরটার মধ্যে নবীজি এই অনুসারীগুলো নিয়ে গোপনে বসবে, তাদেরকে কোরআন শিখাবে, নামাজ শিখাবে, দ্বীন শিখাবে, আখিরাত পরকালের নসিহত করবে। এরকম একটা মাদ্রাসাই বানাবে, মনে করেন ছোট্ট, নতুন প্রথম এরকম একটা ছোট্ট একটা ঘর দরকার ছিল নবীজির। কিন্তু বিরোধিতা এত বেশি যে কে সাহস করে এই ঘরটা দিল। প্রথম ইসলামের প্রথম শুরু তখন মাত্র 20-50 জন সাহাবী মুসলমান হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন নবুয়তের 6ষ্ঠ বছর, মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছেন 40 বছরে, তো 40, 41, 42, 43, 44, 45, 46 এই 6 নম্বর বছরে গিয়ে কালেমা গ্রহণ করছেন হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মুসলমান হয়েছে 40, ওমরের মাধ্যমে। তাহলে এই 6 বছরে মুসলমান হয়েছে কয়জন? 40। এটাই আমি বলতেছিলাম, এই 20-40 জন মুসলমান, তাদেরকে নিয়ে নবীজি দ্বীনের তালিম দিবে, দ্বীন শেখাবে, এরকম একটা ঘর দরকার ছিল নবীর। কিন্তু এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরকম কাফের বেঈমান এত জুলুম অত্যাচারের ভিতরে কে সাহস করবে নবীজিকে যে নিজের অনুসারীগুলো নিয়ে একটা ঘর দিবে, যে ঘরের মধ্যে নবী তাদেরকে দ্বীন শিখাবে? এটা কিন্তু বিশাল বড় একটা সাহসের ব্যাপার ছিল তখন। কারণ যে দিবে তার উপরেই তো সবাই জুলুম অত্যাচার করবে। কথা বুঝছেন নাই? এই তখন আমি যে কথাটা বলতেছিলাম, তখন ওই মুহূর্তে ইসলামের প্রথম ঘর নবীকে দ্বীনের জন্য, কোরআন শেখাবার জন্য, দ্বীন সাহাবীদের মধ্যে শেখাবার জন্য, মাদ্রাসা হিসাবে ব্যবহার করার জন্য প্রথম যেই সাহাবী এই তীব্র প্রতিবাদ, জুলুম, নির্যাতন, বিরোধিতার মধ্যেও প্রথম নবীকে নিজের ঘর যিনি দিছেন, যে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে আপনি আমার ঘরে দ্বীনের তালিম দিবেন, সেই সাহাবীর নাম হলো হযরতে আরকাম। কি নাম? আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম, এই আরকাম উনার নাম। আর এই উনার ঘরকে বলে দারুল আরকাম, আরকামের ঘর। এটাই ছিল ইসলামের প্রথম মাদ্রাসা, যেখানে আল্লাহর নবী এই 20-50 জন সাহাবী নিয়ে দ্বীনের তালিম দিতেন, তখন এই তীব্র বিরোধিতার মুখে। কিন্তু আমার বলার উদ্দেশ্য এই কথাটা, যে এই যে সাহাবী যিনি প্রথম ঘর দিছেন নবীজিকে, চতুর্দিকে মনে করেন দুশ্মন, এর মধ্যে একা সাহস করে নিজের ঘর রাসূলুল্লাহকে দিছেন, সাহাবীদের জন্য দিছেন। এই আরকাম নামের এই সাহাবীর বয়স, আল্লাহর কসম, এই যখন এই ঘর দিছেন, কালেমা পড়ছেন, তখন উনার বয়স ছিল মাত্র 16 থেকে 17 বছর। উনি দিছেন, এই নওজোয়ান। এবং আরো আশ্চর্যের কথা হলো, উনি ছিলেন, এই আরকাম ছিলেন সরাসরি আবু জেহেল যেই গোত্রের, ওই গোত্রের, আবু জেহেলের গোত্রের লোক উনি। সেই গোত্রে আবু জেহেলের ঘরের সামনে আল্লাহ নবীকে নিজের ঘর দিছে, বলছে আমি দেখবো বিষয়টা, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে এর ভেতরে দ্বীনের তালিম। তাহলে প্রথম যেদিন ইসলামের জন্য কুরবানি করছে নিজের ঘরকে, সেই সাহাবী তো যুবক ছিল। আমি এটাই বলতেছিলাম, আসহাবে কাহাফের সেই যুবক, তারা কোরআনের আয়াত হয়ে গেছে। নবীর সেই আরকাম আজকেও সারা পৃথিবীতে অসংখ্য মাদ্রাসা আছে, যে মাদ্রাসার নাম দারুল আরকাম। ওই যুবককে স্মরণ করে আমি যেই মাদ্রাসায় জিন্দেগীর প্রথম পড়ালেখা করছি, ব্রাহ্মণবাড়িয়া, সেই মাদ্রাসার নাম দারুল আরকাম। আমার শায়েখ আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, গোটা বাংলাদেশের মুরব্বী এখন, উনার মাদ্রাসা এই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের পাশে, রাস্তার পাশে, এই হাইওয়ে রোডের পাশেই পড়ে, পশ্চিম পাশে মাদ্রাসা।